বুঝতে পারছেন? আজকে সেবা দিচ্ছেন, আমি বলছি না একদিন দিবেন না, আজকে অন্নদের, আজকে অন্নদের হরে অন্নই বোধহয় করছে হরে কৃষ্ণ, বলছেন আমি কিছু আজকে খিচুড়ি দিয়ে না, অন্নটা দেন, অন্নদের একটা তরকারি দেন, বৈষ্ণবরা স্বাধীন চায়, করতে চায়, টাকা পয়সা তো আপনাদের অভাব নাই, সমস্যা কি, রান্নার অভাব নাই। এক জিনিস সব দিন ভালো লাগে না, সবাই আমরা সমান না, আর যাই হোক যাই করুক, খিচুড়ি করুক, ডালনা করুক, তো প্রসাদের আয়োজন তো হয়, আমার নিজে ভোগ লাগাইয়া প্রসাদের কিছু বিষয়ে তাহলে হাতে হাতে প্রসাদ দিবেন, এটা নিয়ম, এটা নিয়ম। হরে কৃষ্ণ। এমন যে একটা বৈষ্ণব হইতে পারলাম না, কিসের বৈষ্ণব, কার বৈষ্ণব, যে রান্না করে শঙ্কর গোসাই না থাকলে, গুরুদেব না থাকলে তো প্রসাদ নিজেরা করে, নিজের একটু শুদ্ধ মানুষ একজন তো হইতে পারবে। এই গ্রামে কেমন একজন ব্যক্তি নাই, এমনকি একজন গার্জিয়ান নাই যে একজন বৈষ্ণব হইয়া সবসময় প্রসাদ পাবো হরে কৃষ্ণ। আর গোবিন্দের রান্না করে প্রসাদ মিশাই গেল, এটা নারীও নেই, পুরুষ নাই, হই হই রই রই, এই রে এই রে সেই রে, খাই রে ধর রে বাইরে, সব কিছু আছে, একটা বৈষ্ণব হতে পারলাম না, মনের মতো ভগবান। তো বোঝা যায় আমি 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 কোন ঘরের বৈষ্ণব, আমি মহাপ্রভুর গণ, আমি মহাপ্রভুর কাছে বৈষ্ণব থেকে আসছি জগতে, মহাপ্রভু বৈষ্ণব বলেন, তারা দেখেন সরগোস্বামীরা সরস্বতী গান গান না, এই ছয় গোসাই করি চরণ বন্দর, যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ, অহন আমরা গাই, স্মরণ করলেই অবিষ্ট পূরণ হয়। আমি কি হইলাম, মাতাজি বাবাজিরা কামাই অনেক কিছু আছে, যাদের কামার সময় আছে কামাই করবে, আর যাদের কামার সময় চলে গেছে তাহলে ঘরে বসে মালা জপবে, আর মালাও যদি না থাকে বেশি দাম না, তাহলে করের মধ্যে মালা জপেন, কৃষ্ণ কথা বলে, সকালে ঘুম থেকে উঠেন, যারা অন্তত দীক্ষা মন্ত্র পাইছেন তারা মালা জপে, প্রতিদিন হরে কৃষ্ণ জপতে জপতে বৃন্দাবন যাত্রা করবেন, এটাই নিয়ম। হ্যাঁ, জপ জপ নামের মালা বুঝে যাবে ভবের জ্বালা, জপ জপ নামের মালা, নাম আমার নাম আপনার নাম না, বিশ্ববিধাতার নাম জপ করা, যার নামে শান্তি দেয়, মুক্ত দেয়। হরে কৃষ্ণ। অনেকের অনেক জ্বালা যন্ত্রণা আছে, মা কেউ ভেঙে বলে বলছেন, কেউ বুক ফাটে, কেউ বুক ফাটে। হরে কৃষ্ণ। অনেক আস্বাদন করে মুখে অনেক চায়, পান চায়, জর্দা চায়, খয়ের চায়, বিড়ি চায়, অনেক কিছু চায়, কিন্তু মুখে কৃষ্ণ নামটা বলা, কানে অনেক চায়, শেষ নাই, মায়ের কথা বলি, নাতির কথা বলি, চায়, কিন্তু কৃষ্ণ নাম কথা শোনা আবেগ পায় না। চোখকে রাখবে, অনেক কিছু দেখতাম চাই, ভাই বন্ধু যাও আত্মীয় স্বজন, কিন্তু চোখকে যেন সকালবেলা আমার ঘরের গোবিন্দের একটু দেখি গিয়া, রাত্রে তার ঘুম হইল কিনা, আমার এই গরিবের ঘরে জিগাইও। আশ্চর্য ঘটনা হরে কৃষ্ণ দুনিয়া চলছে, যেটা থাকলে আমি আছি, জানা থাকলে আমি নাই। সকালবেলা আমি স্নান করি, দুপুরে করি, গোবিন্দের স্নান করাইতেছি, আমরা খাইবো মুগ ডাল, খাইবো খেসাই ডাল, খাইবো লাভ রাখ, কত পরিচয় পরিকল্পনা হইতেছে, কিন্তু গোবিন্দের কি লাইনটা দিব এমন একটা মানুষ আসে। আজকে এত বড় একটা মেলা, প্রথম দিন থেকে ভগবানকে সেবা দিয়া মন্ত্রাতে প্রসাদ দেওয়া ছিল, বিধান নাই, গুরুরাই কয়, তারাই পারে না। এমন গুরু কত নিয়েছে, শিষ্যের বাড়িতে ভাগ করে খায়ও না, শিষ্যেরও দেয় না। বলছে অহনে কি করে জাননি, কয় তুই স্নান করে দিতে আসবি, ওই ডাল স্বামী লাগে রান্না করতে, আরো বাইক গালিছে, গোসাই গোসাই দিয়ে আমি হাতের কাছে আমি যে রান্না করে কেউ রাখতেছে না, গোসাই রান্না করে, এমন মানুষও আছে, শেয়ার হইতো না, কিন্তু গোসাই রান্না করে খায় কিনে, যেও নেতা আশা আছে সবার, কারণ আছে না একটা, এই বেশাসন সবার বসার অধিকার আছে, সবার নাই, যার যোগ্যতা আছে। বুঝতে পারছেন? তাহলে নিষ্ঠাটা কেন দিল? নিষ্ঠাকে দৌড়াও, নিষ্ঠা, নিষ্ঠা করো, চেষ্টা করো, প্রয়াস করো। হরে কৃষ্ণ। কৃষ্ণ উদ্ধার সবাই করতে হবে, ব্রাহ্মণের দরকার। কেমন ব্রাহ্মণের দরকার? যোগ্যতা ব্রাহ্মণ, যে নিষ্ঠা, গোবিন্দকে রান্না করে ভোগ লাগাইতে পারে। বুঝছেন? আমি যার তার হাতের খাই না, আমার দোষ কি বলো? বলেন আমার দোষ কি? আমি যার তার হাতের খাই না, যে আমার আমি তার হাতের খাই। রাধারে কইছিল না, আমি যার তার হাতের খাই না, আমি তোমার হাতের খাই। রাধার হাতের কেমন সখী, সখীরা কম ছিল, অষ্ট সখী ছিল, তাদের হাতের বসে আবার রাধার হাতের খাইছে। কেন?
রাধা রাতের কেন খেলেন? রাধার সেবা দেওয়া আর সখীদের সেবা দেওয়া অনেক মঞ্জুরি প্রাপ্ত। দেখো না হইলে বৈষ্ণব রাজা যারা মঞ্জুরি প্রাপ্ত কোনটা? অষ্টক্ষণ, যার মনটা রাধা কৃষ্ণের সঙ্গে জড়িত থাকে, অন্য কিছুর সংসার জড়িত। আর যারা ভগবানকে না দিয়া যে বছর কিছু খায় না, তারা মঞ্জুরি প্রাপ্ত। দেখো না আমি ওই লইব, আমি সঙ্গে মঞ্জুরি প্রাপ্ত দেওয়া, আমার মঞ্জুরি নাই, তাতে জোড়াইতে পারলাম, জোড়া দিতে পারলাম না, কি এর মঞ্জুরি প্রাপ্ত? হরে কৃষ্ণ। বলছি গ্রন্থ পড়লে তো বৈষ্ণব তত্ত্ব বলি দেখা যায়। আজকে বৈষ্ণব কেডা? যারা দীক্ষা পাইছে তারা দীক্ষার বৈষ্ণব, যারা উপাসনা পাইছে উপাসনা বৈষ্ণব। দীক্ষার বৈষ্ণব কৃষ্ণ কৃষ্ণ জপ করে, উপাসনার বৈষ্ণব কৃষ্ণ কৃষ্ণই জপ করে। উপাস বৈষ্ণব কেডা? তারা রাধা। আর কৃষ্ণ বৈষ্ণব পরিপুরুষ। দীক্ষার যারা রাধার বাজারে গিয়ে যারা জপ করতেছেন, তারা আরো অনুমান। কৃষ্ণ বয়ার কিছু জানি না, কৃষ্ণ বয়ার কিছু জানি না। আমরা গুরুর ঘরের, কোন গুরুর ঘরের? এই গুরুটা কেডা? এই গুরু চেহারা কি? এই গুরু পোশাক কি? জীবের অনিস্তারও লাগে গান না কেডা? কন্যা কি রে? কত কন্যা আপনারা বাটক বসাই না পরে কি কেডা হয়েছে গুরুটা? হরে কৃষ্ণ। জীবের অনস্ত হলেন নন্দসুত হরি, সবাই জানে। ভুবনে প্রকাশ পাইলেন গুরু রূপে ধরি। কেন? জীবের মঙ্গল দেওয়ার জন্য কাছে আইলেন, বুঝছেন? কাছে আইলেন, তিনি পথ দেখাবেন, রাস্তা দেখাবেন, নিষ্ঠা দেখাবেন, সবকিছু। হ্যাঁ, এমন গুরু পদে যার ভক্তি নাই, রুচি নাই। আর গুরু হইল আমি তো আমি 60 জনের গুরু হয়েছি শঙ্কর গোসাই। আপনি কটা শিষ্য? পারলামই না, করতাম আই না কেন? আপনার কাছে যে কোন গুণে জানি না, জানি না। সকালবেলা সাথে বিস্কুটের শিষ্য স্নান করছে না, গোসায় স্নান করছে না, খাইতেছে টেবিল। আমার কয় প্রসাদ লিবেন, কোনো কোনো ভোগ লাগাইছে প্রসাদ যেতে কোনো লাগছে? চা কি কৃষ্ণে খায় না? রাধা কৃষ্ণে খায় তো ভাই ছিল বৈশ্য। আমি জন খায় না আছে। এই যে অধিবাস কাল করতো না, এই নয়াপুর ছিলেন কাশ্যাব নয়াপুর, কাশ্যাব নয়াপুর অধিবাস, তখন অধিবাস গাই কীর্তন করি, অধিবাস গাইতে মাছি চুল লম্বা। হ্যাঁ, এদিকে কোন দাগে জানি বৈষ্ণবরা চুল লম্বা, তিলক টিলক দিছে। তো উনি করছে কি, অধিবাসের সেবা দেয় তো সাজায় না, পরে অধিবাস গাইবেন আপনারা। অধিবাসের আগে ভোগ হবে না, সাজানি আছে না, বারানি আছে না। তো করছে কি, পেট্রোল ম্যাচ আগের দিনে কেটা দেখছে না জানি না, ঠিক আছে সিগারেট নীল রঙের প্যাকেটটা বড় লোকরা খাইতো, ঠিক আছে। হ্যাঁ, বগা খাইতো আর্মিরা, মেজাজ গরমের লাগে। অহত নায়িকা রমনা নাই, বগা নাই, সার নাই, কিচ্ছু নাই। ওখানে নিত্য নতুন হইতাছে। আগে ছিল ঠিক আছে, পরে আছিল কেস কি, পরে আরেকটা কি বাড়িছে, অর্গানিক কি বাড়িছে জানি না। হরে কৃষ্ণ সাজায় রাখছে, চা দিয়া রাখছে, সিগারেট দিয়া রাখছে, প্লেটে প্লেটে পেট্রোল ম্যাচ দামি দামি আউটকাম, পানও দিছে, সবই দিছে, ভালোই দিছে। কিন্তু গান তো কেমন লাগবে, মানে পথবারটা তো ভাই না। অধিবাস এইগুলি কর্তার এদিকে অধিবাসে গাই কানছে কমিটি বৃন্দ, পেট্রোল ম্যাচ আর সিগারেট সিগারেট, অধিবাসে গানও তো নাই। অনেক কেমনে গাইতাম, বাদ দিয়ে আমি দিলে আমার এদিকে আমি যে খাই গোবিন্দ না দিলে অপরাধ দিত না। ও এই জায়গাতে আপনি তো অনেক কিছু খান, গোবিন্দ খায় অনেক কিছু হয় না। কেমনে দিলে কমিটি ডাক দিলাম, সভাপতির দিকে আমরা কীর্তন করতে পারতাম না। ওনার দলে না কীর্তন করে অধিবাসে কি পদ গায়ে গাইবো, এগুলি পদ ভাই পারতাম না। আবার দিন দিয়েছে মুচ্ছে, আবার নতুন বিরা দিছে, পরে অধিবাস গান গাই। হ্যাঁ, 9টায় আরম্ভ, দিন 8টা 9টায় আরম্ভ করে। উনিও জানে না, ওনার দোষ নাই। উনি মনে করছে যে আমি জন খাইতে গোবিন্দ না দিয়া খাবো, কেমন কইছে যে কিছু গোবিন্দ না দিয়া খাইও না। গোসাই অশ্ব চালাইছে, শিষ্য বাসে গাট্টি লইয়া। জয় রাধে রাধে। কোষের মধ্যে অর্থ কি, ঘোড়ায় নাচতে নাচতে অর্থ কি বইরা গেছে, অর্থিটা মুখ শুদ্ধ করে আর কি। তুই থাকতে আমার ঘোরাতে বললো কেমনে, ঘোরানো দিল ছিলি না। হরে কৃষ্ণ। আর যেন কিছু না করতে হবে, কিছু বিয়া দিস আরো বের লাগাই, আর যেন ঘোরাতে কিছু না পড়ে, লক্ষ্য করে পাশে আগে লক্ষ্য রাখবি। মানে ঘোরার দর্শে নাই খায় নাই, বল ত্যাগ করবো। সে তো না করছে, আর যাতে কিছু না পড়ে কাপড়দা করছে কি
গুরু বাক্য পালন করছে বুঝছেন অবস্থা দেখে আর যে কিছু না পড়ে তুই কে শেষ করে দিচ্ছি এমন গন্ধ কিরে বলাস এত গন্ধ কে না পড়তে দিছি না গোসাই একটা খালি এখন হইছে আমার খেয়াল তেল আছে না আমরা দিকে চাই আসছিলাম না কি লইছ ওই যে পায়খানা করতেছে চিন্তা এটা বললে আমরা রাগ হইবেন এটা কাপড় লইছে বলো একটু অর্থ বুঝদি না না বুঝলাম আমার জিগা কি বললে পড়তো না কি দুইটা রাখুন লাগবো জিগাইতি না তুই মাতবরি করলি এক ক্লাস আমার কামটা তুই করলি গোড়াতে নামাইছে নাম না গুরুদেব আর মা জিগাই করতাম কেন কি অর্থে গেলইছে পরে ওই মনে রয়েছে হ্যাঁ উপরতে যাতে যাতে কি করছে আলি রেখা উপরে যে ফাঁকলা গুলি আছে না সব দিছে ভালো বিসি ডাকালি ওইটা কি করলি আমি না করছে হরে কৃষ্ণ না বুঝলে জিগাও না বুঝলে বুঝো তদ বৃদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষাতে জ্ঞান জ্ঞানিষ্ঠ তত্ত্বদর্শী ন জ্ঞানীর কাছে যাও অজ্ঞানের কাছে যেও না পাগলের মতো উন্মাদের মতো কথা বুঝে সবই লাগবে আর গোবিন্দ বলে গেছে জানা লাগে গোবিন্দ সেবায় রেখে দিয়ে আমার চরিত্র না লাগতে পারে চরিত্র খারাপ হইলে আমার মিথ্যা দেহটা না লাগতে পারে আমি সংশোধন না করি এটাই বলছে বৈষ্ণব ঠাকুর আরো সাগর এ দাসে করুণা করে দিয়ে পদ ছায়া শুধু আমাদের তোমার অনুরোধ করি আমার 6 ব্যাগ দবি 6টা দোষ আছে ব্যাগ আছে কমায় দাও 6টা গুণ আমারে দাও এই গুণটি পাওয়ার জন্য আমি সাধুর সঙ্গে বসলাম বৈষ্ণবের গ্রন্থ আমিও বলি 6 ব্যাগ দমায় দাও খাওয়ার ব্যাগ কথার ব্যাগ চলার ব্যাগ শয়তানির ব্যাগ মিথ্যা কথার ব্যাগ আমার কমায় দাও তোমার যে 6টা গুণ আছে গুণটা আমারে দাও আমি 6 গুণে গুণান্বিত হইয়া এই মানব জনক রাধা কৃষ্ণ বচন করিয়া গুরুদেব কাজ করিয়া প্রসাদ প্রাপ্তি হইয়া এই পৃথিবী ত্যাগ করে দিন একদিন যার মানুষ তার কাছে গিয়া হাজির হইয়া মানব জনক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে রাধে বিয়া বাড়ি তুলে দিল এত কম লাগে হরে কৃষ্ণ জয় রাধে রাধে হরে কৃষ্ণ তাকে সাইড আছে না বিরাট আমার ব্যক্তি বেড়াই দেয় দুইবার কথা কইলে বেড়াই দেয় আমার ব্যক্তি আমি একটা সাইডে পাঠাইছি ওই যে 3টা গুণ আর আপনার দোষ আছে দলিরা দিচ্ছেন বড় দলি দিলে তারা জোয়ার দিলে তারা স্বামী বাক্য ভালো করে না স্বামী কিছুক্ষণ আমি কিনে করতাম এই যত কই তারা তাকে দোষ দেন যে জোয়ার দাও মানে তো কইয়া না আমরা দলি দেয় তো জোয়ার দিই মনে এইটা করে কি করবে দলি জোয়ার দেখানো কথা ঠিক নেই নিজের দোষ ধরে না কাতা করে নরম বই একা দলি দিলা না জোয়ার দিলা না ভাটো গেছে তুমি কি করছো তুমি দনিটাতে আমার হজাক করাইছে যাই হোক সবারই কর্ম আছে সবারই দনি আছে মূলধনী আছে সম্ভবত দিলে হয় কি আনন্দ বাড়ে বৃদ্ধি পায় আর কি যাক রাত্র বেশি বাড়বো না কথাগুলি কেন বলছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে গিয়ে আমি আগামী কল্যাণ নদনের রাস্তায় যাবো আপনার এই ঘরে বসে অনেকগুলি প্রশ্ন বাজে ছেলেবেলারা সন্ধ্যার সময় ঘর ঘুরে গেছে গা এইগুলি যাতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব না থেকে ছেলেবেলাদের সুযোগ দিবে যাতে বৈষ্ণব হইতে পারে ছেলেবেলাদের সুযোগ দিবেন এই রাস্তায় আসতে পারে আর বৈষ্ণবরা ওই যে আমি যে কাঙ্গাল ধাই পাছে পাছে বৈষ্ণব আমার বঞ্চিত করলাম আমিও তো পারলাম তোমার প্রশ্ন তো দেওয়া লাভ নাই পারলে বঞ্চিত করতে পারতাম না যতটুকু বুঝছি পানি দিছে গোবিন্দ তাদেরকে বইলা দিছে তারা বুঝতে পারছে আমার কৃষ্ণ এটাই আজকে প্রাণার্থীকে জিজ্ঞাসা করতে চান তাহলে আবেগ না তুমি জিজ্ঞাসা না কথা ঠিক না এই হরিনামের বাজারটাই বোঝাইছে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে যাতে জগৎটা চলে প্রত্যেকটা মানুষ যেন কৃষ্ণ আশ্রিত হয় ভগবান আশ্রিত গুরু আশ্রিত হয় তাই আমরা যদি কেউ কিছু ভুল ত্রুটি করি অজ্ঞান জ্ঞানে ভগবান সেটা ক্ষমা করে দেয় ভগবান দৈরা রাখার মানুষ না উনি পতিত পারবো জয় রাধে রাধে বলছেন আমি প্রশ্নের উত্তরগুলি আজকে খালি আপনাদের আরো ছিল কালকে দিয়ে একটা বলবো হরে কৃষ্ণ জেনে নেওয়া ভালো আমিও আমার গুরুদেবকে রাত্রি ঘুমাইতে দেই নাই 12-1টা তো প্রশ্ন করতাম পাগল রে আর কত প্রশ্ন কর গুরুদেব আমি তো পাঠ করতাম যে আপনি আদেশ দেন তো পাঠ কর আপনার কাছে না নিলে আমি কোথায় পাঠ করবো কারে কি বোঝাবো কানলে তো খালি বাবুটি পার করতো না সুরত কান্দে কান্দে না বসকিরা কান্দে না সাজা বড় কম দেয় সাজা দেই ভাই কান্দা কাটা মসজিদে বাগন যান কর্মকাণ্ড কামাইয়া যাও যাও পোয়ারে যাও সারে না কান্দে বলছে তবে আমাদের যে কান্নাটা মহাপ্রভু দিয়ে গেছে
হরিনাম নিয়ে কাঁদতে থাকো। যে কি করেছে এখানে কি বলছে, যা গেছে তা গেছে ভাই, এখনো যা আছে সামাল দাও তাই, মনানন্দে হরির নামে ভজন। যেটা ওই হয়ে গেছে চিন্তা ভাষণ চিন্তা লাভ নাই, আমি কত পাপি জানি, আমি পাপি। অনেকালি গৌর কৃষ্ণ প্রিয়ার যে মানুষ, সচিন নন্দন আর আশ্রয় করিয়া গুরুদেবকে ভগবান শ্রী হরির নাম করিয়া মানব জীবন সার্থক। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাইলাম।